বাংলাদেশের সামরিক সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশের সামরিক সক্ষমতা তথা এয়ারফোর্সকে একটি যুগোপযোগী আধুনিক এবং বিশেষায়িত বাহিনীতে পরিণত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সার্বিক সহায়তা প্রদানের জন্য ইউনূস প্রশাসনকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য পাকিস্তান কিন্তু আমাদের সাথে থাকবে। বিশেষ করে আপনারা জানেন একটি দেশের বিশেষ করে সার্বিক সামরিক বাহিনীতে আরও এগিয়ে যাওয়ার জন্য নৌ বিমান এবং সেনাবাহিনী বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই দিক থেকে বাংলাদেশের এয়ারফোর্সে যুক্ত হতে পারে PL-12 BVR এবং CM-40 মতো শক্তিশালী ফাইটার জেট। একই সাথে আছে C-8002। এই ধরনের ফাইটার জেট কিন্তু বাংলাদেশের যুদ্ধের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাদেশকে। এতদিন ভারতীয় প্রশাসন তথা ভারতীয় আগ্রাসনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে তথা পুতুল সরকার হিসেবে ব্যবহার করেছিল ভারত। আর এই ভারত বাংলাদেশের সামরিক সক্ষমতা কোনোভাবেই বৃদ্ধি করতে দেয়নি, এমনকি বাংলাদেশকে নানামুখীভাবে দাবি রাখার চেষ্টা করেছে এই তথাকথিত বন্ধুরাষ্ট্র বাংলাদেশের অন্যতম শত্রু ভারত। আপনারা জানেন 71 সালে এই ভারত কিন্তু যুদ্ধে মাত্র 15 থেকে 16 দিন সহায়তা করে তারা পুরোপুরি যুদ্ধের ক্রেডিট তথা অংশীদার ছিনিয়ে নেয়। এই ভারতের মুখোমুখি দাঁড় করার জন্য বাংলাদেশে বিভিন্ন ফাইটার জেট তথা যুদ্ধ বিমান দিয়ে আন্তরিক এবং আপ্রাণ সহায়তা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনের পাশে দাঁড়ানোর ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারে পাকিস্তান। বিশ্বের অন্যতম সামরিক নৌ এবং বিমান পরাশক্তি হচ্ছে এই পাকিস্তান। বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে যেটা আমাদেরকে অনেক সহায়তা করবে এবং বন্ধুরাষ্ট্রের চোখ রাঙানি থেকে আমাদেরকে অনেকটাই মুক্ত করবে। অন্যদিকে বলা যায় বাংলাদেশের এয়ারফোর্সকে এতদিন শেখ হাসিনা একটি পঙ্গু বাহিনীতে পরিণত করেছিল, যেখানে এয়ারফোর্সের কাজ ছিল বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, বিশেষ করে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচানাচি অনুষ্ঠান এবং গান বাজনা করা। সেই দিক থেকে বর্তমানে সেটার থেকে বাইরে এসে বাংলাদেশ বিমান বাহিনী একটি যুগোপযোগী এবং আধুনিক বিমান বাহিনীতে পরিণত হবে, এটাই আমাদের আত্মবিশ্বাস। একই সাথে বাংলাদেশের এয়ারফোর্সে যুক্ত হতে পারে আধুনিক যুগোপযোগী ফাইটার জেট তথা এয়ারক্রাফট, আর যেটার মাধ্যমে বাংলাদেশ ভারতকে টেক্কা দিতে অবশ্যই সম্মত হবে। কারণ আপনারা জানেন ভারতের আশপাশে কোনো কিন্তু বন্ধুরাষ্ট্র নেই। তারা তাদের ছড়ি ঘুরিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। সেটা থেকে বাইরে আসার জন্য বাংলাদেশের সামরিক খাতে অবশ্যই পাকিস্তানের এই উদ্যোগ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে আরও এক ধাপ এগিয়ে এবং বাংলাদেশকে ডেভেলপ করার ক্ষেত্রে যেটা যথোপযুক্ত এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমরা মনে করি। সুতরাং এখনই সময় এসেছে শেখ হাসিনার পতনের পরপরই বাংলাদেশের সামরিক খাতকে তথা এয়ারফোর্সকে একই সাথে নৌ বিমান এবং সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী যুগোপযোগী এবং আধুনিক একটি বাহিনীতে পরিণত করার। সুতরাং বাংলাদেশ এখন থেকে আরও বেশি সামরিক শক্তিতে ঐক্যবদ্ধ হবে। শুধু পাকিস্তান নয়, চীনও কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটি অংশীদার এবং সংযোজনীমূলক ভূমিকা পালন করতে পারে, এটাই আমাদের আত্মবিশ্বাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আর বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে পাকিস্তান, চীন এই সমস্ত এন্টি রাষ্ট্র যারা আমেরিকাকে অতটা ভালো চোখে দেখে না, তাদের মতামত আর ভারত থেকে আমরা কতটা দূরে থাকতে পারবো এবং ভারতের এই আগ্রাসন থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে, যেটা পারে একমাত্র পাকিস্তানের সামরিক সক্ষমতা এবং এয়ারফোর্সকে আরও বেশি যুগোপযোগী এবং একটি শক্তিশালী বাহিনীতে পরিণত করার মাধ্যমে।